আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা লেটেক্স ওভারলিপের মাধ্যমে খুবই সহজে অটোমেটিক্যালি আমরা টেবিল অফ কন্টেন্টস তৈরি করতে পারি। আপনারা যদি লেটেক্স ওভারলিপে কোনো ডকুমেন্ট বা থিসিস পেপার লেখেন, তো সেখানে আপনাদের কত নম্বর পেজে কোন সেকশন আছে, তো সেটা কিন্তু অটোমেটিক্যালি এই টেবিল অফ কন্টেন্টসের মাধ্যমে আপনারা দেখাতে পারেন। অর্থাৎ একটা সূচিপত্র এভাবে জেনারেট করতে পারেন। আপনারা খুবই সহজে এরকম সূচিপত্র লেটেক্স ওভারলিপে জেনারেট করতে পারেন। এজন্য আপনারা যে কাজটা করবেন, আপনারা লেটেক্স ওভারলিপে আপনাদের টোটাল ডকুমেন্ট এভাবে লিখে ফেলবেন। তো ডকুমেন্ট লেখার পরে আপনারা বিগিন ডকুমেন্ট এর আগে আপনারা শুধুমাত্র একটা কিওয়ার্ড লিখবেন, সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টস। এটা লিখে আপনারা রিকম্পাইল করবেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেবিল অফ কন্টেন্টস এটা কিন্তু অটোমেটিক্যালি এভাবে তৈরি করে দিয়েছে। অর্থাৎ আমাদের কত নম্বর পেজে কোন সেকশন আছে এটা কিন্তু তৈরি করে দিয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই টেবিল অফ কন্টেন্টস এবং আমাদের যে লেখা সেটা কিন্তু একই পেজে চলে আসছে। তো এটা আমরা চাইলে অন্য পেজে নিয়ে নিতে পারি। এজন্য আপনার টেবিল অফ কন্টেন্টস এর পরে /নিউ পেজ এটা লিখবেন, দেন রিকম্পাইল করবেন। তাহলে আমাদের টেবিল অফ কন্টেন্টস এবং লেখা এটা কিন্তু আলাদা পেজে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের টেবিল অফ কন্টেন্টস এটা এক পেজে এবং আমাদের যে লেখা সেটা কিন্তু আরেক পেজে। তো এভাবে আপনারা খুবই সহজে এই লেটেক্স ওভারলিপের মাধ্যমে টেবিল অফ কন্টেন্টস তৈরি করতে পারবেন।